হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমব্রেলা টপ কাটিং করা। আর এটা 1.5 মিটার কাপড় আছে। তো আগে আমি দেখিয়ে দিই, দেখো কিভাবে ভাঁজ করছি। দুটো ভাঁজে ভাঁজ করেছি। এবার আমাদের যতটা দরকার ওপরের পার্টের জন্য তোমার ছাতির মাপ অনুযায়ী 2 ইঞ্চি বেশি কাটিং করবে। তো এটা আমি 12 ইঞ্চি টোটাল কাটিং করছি। দুটো ভাঁজে ভাঁজ আছে, তারপর আরেকটা ভাঁজ করলাম, তাহলে টোটাল 4টে ভাঁজে ভাঁজ হলো। দেখো আমি ঠিক দেখাচ্ছি কটা ভাঁজে আছে, 1 2 3 4টে ভাঁজে ভাঁজ আছে। আর এটার লম্বা রেখেছি 14.5। আর ওপরের পুট নেব, তোমার পুট যেটা সেটা হাফ নেবে। আমার পুট এখানে আমি 6.5 নিচ্ছি, 13 হাফ হচ্ছে 6.5। আর এখানে মোহরিও নিলাম 6.5। এবার এটা আমি সোজা দাগ টেনে দেবো। দেখো সোজা দাগ টেনে দিলাম। এবার ছাতি নেব, তোমার ছাতি যেটা সেটাকে 4 দিয়ে ডিভাইড করবে। তো আমার ছাতি হচ্ছে 36কে 4 দিয়ে ডিভাইড করলে হয় 9, আর 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে টোটাল 11 ইঞ্চিতে মার্ক করবে। এবার এটা সোজা মোহরি থেকে সোজা দাগ টেনে দেবে। এই যে এভাবে সোজা দাগ টেনে দিলাম। এবার নিচে দেখো কোমর নেব। কোমর হচ্ছে এখানে কোমর হচ্ছে 7.5 মাপ, আর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নেবে, তাহলে টোটাল 9 ইঞ্চি। এবার আমি দাগের সাথে মিলিয়ে দিলাম ছাতির সাথে কোমর। আর উপর থেকে দেখো হাফ ইঞ্চি ডাউন করলাম পুটের জন্যে। এবার ফিতেটাকে ঠিক এভাবে রাখবে, দিয়ে দুটো ভাঁজে ভাঁজ করবে এভাবে। এবার মাঝখানটাতে ঠিক ভাঁজ করে দেখো একটা দাগ দেবে, দিয়ে এভাবে মোহরি শেপ দিয়ে দেবে। 1 ইঞ্চির মধ্যে এই শেপটা থাকবে, এটা পেছনের দিকে। আর সামনের দিকের জন্য হাফ ইঞ্চি এরকম একটা শেপ দিয়ে দেবে। এবার দেখো গলার মাপ নেব। গলার মাপ আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। আর পেছনের গলার জন্য 3 ইঞ্চি নেব, সামনের গলার জন্য 4 ইঞ্চি। তাহলে সামনের গলার জন্য 4 ইঞ্চিতে মার্ক করলাম, আর পেছনের জন্য 3 ইঞ্চিতে। এবার সোজা এটা আমি বক্সের মতন দাগ টেনে দেবো। তোমরা কম বেশি করতে পারো। এবার আমি শেপ দিয়ে দেবো। প্রথমে সামনের গলার জন্য এরকম গোল শেপ দিয়ে দিলাম, আর পেছনের গলার জন্যও এরকম গোল শেপ দিয়ে দিলাম। দু সাইডে দেখো শেপ দিয়ে দিয়েছি, এভাবে শেপ দিয়ে দেবে। যেটা কম মাপের দাগ দেওয়া আছে দেখো, মানে পেছনের পার্টটার জন্য আগে কাটিং করে নেব। আর এটা পুট যেটা হাফ ইঞ্চিতে দাগ করেছিলাম সেটা দাগ দিয়ে দিলাম। এবার আমি সাইডটা আগে কাটিং করে নিই। সাইডটা কাটিং করা হয়ে গেল দেখো। এবার এই পুটটাও হাফ ইঞ্চি ডাউন করেছিলাম সেইটা কাটিং করে নিলাম, আর পেছনের দিকটাও কাটিং করে নিলাম। এবার আলাদা করে নেব একটা পার্ট। এবার সামনের পার্টটার জন্য দেখো আমি মোহরির কাছেও কাটিং করে নিয়েছি, প্লাস সামনেও। তাহলে আমার উপরের দুটো পার্ট কাটিং করা হয়ে গেছে। এবার আমি নিচের আমব্রেলা কাটিং করব। নিচের পার্টটার জন্য দেখো আমব্রেলা কাটিংয়ের জন্য 2 সাইডই কাটিং করা আছে। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। আর এটার আমি লম্বা রেখেছি 34 ইঞ্চি, আর চওড়াই রেখেছি দেখো 16। এবার এইটাকে আরেকটা ভাঁজে ভাঁজ করলাম। এই দেখো কটা ভাঁজে আছে, দেখো 4টে ভাঁজে আছে। এভাবে ঠিক ভাঁজ করবে, দিয়ে এই যে উপরের পার্টটা আছে এই উপরের পার্টটাকে এর উপরে রাখবে। আর একবার চাইলে মেপে নিতে পারো কোমরের মাপ, যেটা কোমর ছিল 9.5 ইঞ্চি। দেখো ফিতেতেও রেখে দেখো ঠিক 9.5 ইঞ্চি এসেছে। এবার এটাকে 2 কোণাতে একটা দাগ দিয়ে দেবে, দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবে। এভাবে ফিতেটাকে ঠিক রেখে রাউন্ড করবে, দিয়ে একটা শেপ দিয়ে দেবে। এরকম শেপ দিয়ে দিলাম। দেখো ওপরের পার্টটাকে নিয়ে আরেকবার দেখে নেবো যে ঠিকঠাক মাপে দাগ হয়েছে কিনা। দেখো একদম ঠিকঠাক আছে। তো এভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি ওপরটা। আর এই সাইডটা নিচটায় আমি 9.5 ইঞ্চি করে মার্ক করব। তোমরা চাইলে 11 বা 12 রাখতে পারো, লম্বাটার লেন্থ মেপে নেবে তোমরা টপটা ঠিক কতটা রাখতে চাইছো।
এবার দেখো আমি ঠিক রাউন্ড করে 9.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে দিয়েছি। এবার দু সাইডেও কেটে নিয়েছি, নিচের দিকটা প্লাস উপরের দিকটা। এবার দেখো আমি ঠিক দেখাচ্ছি, এই যে এরকম রাউন্ড পাড়া থাকবে আর এই কোণা ধরলে এরকম কুচি হবে। আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। দেখো নিচের পার্ট প্লাস ওপরের পার্ট। এবার এটাকে জয়েন্ট করতে হবে। তার আগে আমরা গলার পট্টি বার করে নেবো, তারপর সেলাই। তো গলার পট্টির জন্য দেখো এভাবে ভাঁজ করবে, যে কোনো উপরের একটা পার্ট নিয়ে নেবে আর এরকম চওড়া কাপড় নিয়ে নেবে, দিয়ে ঠিক এই যে গলাটা যেখানে কাটিং করা আছে তার উপরে রাখবে, দিয়ে চক নিয়ে এরকম দাগ দিয়ে দেবে ঠিক কাটিং করার উপরে। আর চওড়াই 2 ইঞ্চি করে এক্সট্রা রাখবে, দিয়ে এটা সিম্পল কাটিং করে নেবে। সামনের দিকের জন্য একই প্রসেস, পেছনের দিকের জন্যও একই নিয়ম। তো এভাবে আমি কাটিং করে নিয়েছি। তাহলে আমার গলার পট্টি কাটিং করা হয়ে গেল। দেখো ঠিক উপরের পার্টটা এরকম থাকবে, দিয়ে পট্টিটা রেখে সেলাই করব। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা কিভাবে করবে। সামনের দিকটা যেভাবে করছি ঠিক পেছনের দিকটাও সেভাবেই করবে। তাহলে সামনের দিকটা সোজা দিকে রেখেছি আর পট্টিটাকে উল্টো করে রেখেছি। এবার ঠিকঠাক বসাবে। আমি ঘুরিয়ে নিলাম দেখো, যাতে আমার সেলাইটা করতে সুবিধা হয়। 1/2 ইঞ্চি বাদ দিয়ে পুরোটা সেলাই দেবে। তো 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি সেলাই দিয়ে দিয়েছি। দেখো এবার ছোট ছোট কাট দিয়ে দেবো, কারণ পট্টিটা যখন ঘোরাবো তাহলে চাপ সেলাই যখন পড়বে তাহলে শেপটা ভালো বসবে। তো এইভাবে ঘুরিয়ে নেব, দিয়ে একদম ওপর থেকে চাপ সেলাই দেবো। আশা করি আমি তোমাদেরকে এই আমব্রেলা কাটিংটা বোঝাতে পারছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও। তো এভাবে দেখো আমি সাইডে একদম চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সামনের দিকটা যেভাবে করলাম পেছনের দিকটার জন্য একইভাবে করবে। তো দেখো আমার সামনের পার্টটা রেডি হয়ে গেছে। গলার শেপটা দেখো কত সুন্দর আছে, আর ভেতরের যেই পট্টিটা আছে সেটা আমরা হেম করে নেব। তো সামনের পার্টটার সাথে দেখো এবার নিচের যে আমব্রেলা কাটিংটা করছি সেটাকে জয়েন্ট করব। এভাবে আগে মেপে নেবে, মেপে এই যে নিচের পার্টটাকে উল্টো করে নেবে। ওপরের পার্টটা সোজা দিকেই থাকবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবে। আর হালকা হালকা ছোট ছোট কুচি দিতে পারো, তাহলে আরও আমব্রেলা কাটিংয়ের যেই মাঝে মাঝে কুচি টাইপটা হয় সেটা আরও ভালোভাবে বোঝা যাবে। দেখো সেলাই দিয়ে দিয়েছি। এবার এটা আমি সোজা দিক করে দেখাচ্ছি, দেখো ঠিক এরকম থাকবে। আর পেছনের পার্টটাও আমি করে নিয়েছি। তাহলে এবার আমি পুটটাকে জয়েন্ট করব। দু সাইডেই পুটটা জয়েন্ট করে নেব। দেখো জয়েন্ট করে নিয়েছি। আর এই যে হাতা ডিজাইন, এই হাতাটা খুবই ইউনিক ডিজাইন আর খুবই ভালো লাগবে এই টপটার সাথে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও হাতা ডিজাইনটার কাটিং প্লাস সেলাই। তো দেখো দু সাইডে এভাবে হাতাটা রাখবো, দিয়ে জয়েন্ট করে নেব। এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্যে আমি হাতার ডিজাইনটা দেখাতে পারিনি, তোমরা দেখে নিও। আর সাইডটাও জয়েন্ট করবো আর নিচটাও মুড়িয়ে নেব। তো আমি পুরো কমপ্লিট করে দেখাচ্ছি। দেখো